দেশব্যাপী চাঁদাবাজির যখন মহোৎসব চলছে তখন আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজন পিছিয়ে থাকবে কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। আবার টেলিগ্রামে ফোনে কথা বলার জন্য চাঁদাবাজির নতুন সিস্টেম যদি তারা উদ্ভাবন করতে পারে সেটাও তো একটা কি বলবো, একটা দারুণ মানে সৃষ্টিশীল একটা কাজ। মানে কত ঘটনাই যে বাংলাদেশে ঘটছে, কত ঘটনাই যে বাংলাদেশে ঘটতে দেখব আমরা, সেটা আসলে অনুমান করাটা খুব মুশকিল। ভারতীয় একটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশি গণমাধ্যম বাংলা নিউজ 24 চাঞ্চল্যকর একটা তথ্য প্রকাশ করেছে। যে তথ্যে আমরা দেখছি যে শেখ হাসিনার সঙ্গে কে আগে কথা বলবে, কে পরে কথা বলবে, সেই সিরিয়াল মেনটেনের জন্যও টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়। আসলেই কি সত্য? আসলেই কি এ ধরনের ঘটনা শেখ হাসিনা কেন্দ্রিক টেলিগ্রাম গ্রুপগুলোতে চলছে? কি বলছে ভারতের নিউজ 18 কিংবা বাংলাদেশের বাংলা নিউজ 24? একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনার সঙ্গে কে আগে কথা বলবে, কে আগে সিরিয়াল পাবে, সেই জন্য নাকি টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়, ঘুষ দিতে হয়। সেরকম চাঞ্চল্যকর তথ্য ভারতীয় একটি গণমাধ্যম তুলে এনেছে এবং তারই বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম বাংলা নিউজ 24 খবর করেছে। আমি জানি না, আমি নিশ্চিত নই খবরটা সত্য কি মিথ্যা। খবরটা নিয়ে আলোচনা করলে হয়তো শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা এর সত্যতা কিংবা মিথ্যা ব্যাপারটা ধরতে পারবেন। আমরা যেহেতু খবরের সোর্স দিয়ে কথা বলছি, সেহেতু তারা জানেন এটা সত্য কি মিথ্যা। কি বলছে গণমাধ্যম, একটু শিরোনামটা দেখে নিন। বলছে, গ্রুপ কলে শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাঁদাবাজি। সেখানেই বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে যাওয়া আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রামে গ্রুপ কলে কথা বলা নিয়ে চাঁদাবাজি চলছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দলীয় প্রধান পালিয়ে যাওয়ায় বিপর্যস্ত দলটির অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে মুখ খুলেছেন নাকি একাধিক নেতা, তেমনই গণমাধ্যম বলছে। আওয়ামী লীগের একাধিক সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ 18-কে জানিয়েছে, দলটি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। টেলিগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার নামে চাঁদাবাজি চলছে। বিভিন্ন অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে। এসব নিয়ে নেতাদের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে। এছাড়া এসব টেলিগ্রাম গ্রুপে গোয়েন্দা সংস্থাগুলোর অনুপ্রবেশ ঘটেছে। খুবই স্বাভাবিক, গোয়েন্দা সংস্থা টেলিগ্রাম গ্রুপে ঢুকবে, কে কি করছে সেটা দেখবে, এটাই তো স্বাভাবিক। এসব গ্রুপের মাধ্যমে দলীয় কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা ও রাজনৈতিক নির্যাতন চালানোর অভিযোগ আবার আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে। পতিত আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ 18 অনিন্দ্য ব্যানার্জির করা এক প্রতিবেদন বলছে, গত এক বছরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপে 20,000 থেকে 30,000 পর্যন্ত সদস্য আছে। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা সভা চলে এসব গ্রুপে। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, বর্তমান এবং সাবেক এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা, কর্মীরা। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র নিউজ 18-কে জানিয়েছে, শেখ হাসিনা যখন নিজে এসব সভায় যুক্ত হন, তখনও কে তার সামনে কথা বলবেন তা নির্ধারণে টাকা লেনদেন হয়। আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ জ্যেষ্ঠ নেতা নাম না প্রকাশ করার শর্তে নিউজ 18-কে বলেছেন, ওবায়দুল কাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেকে জোর করে প্রাসঙ্গিক রাখছেন। এসব গ্রুপ আসলে দলীয় কল্যাণে নয়, বরং অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য তৈরি করা হয়েছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সিনিয়র নেতা, সংসদ সদস্য, এমনকি সাবেক মন্ত্রীদের কাছ থেকেও টাকার বিনিময়ে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করছেন বলে নেতা অভিযোগ করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতাই অভিযোগ করছেন যে ওবায়দুল কাদেরও এই কাজ করছেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য টাকা নিচ্ছেন। ওবায়দুল কাদেরের টাকার কি এত অভাব হয়েছে যে ক্ষমতায় থেকে যাওয়ার পরেও তাকে এই কাজ করতে হবে? ব্যাপারটা কি একটু অবিশ্বাস্য মনে হচ্ছে? আবার হতেও পারে, রাজনীতিতে অনেক কিছুই তো হয়।
কি বলছে আরও তারা একটু শুনি। ওবায়দুল কাদেরের প্রসঙ্গে কয়েকটি সূত্র ভারতীয় এই গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। তিনি প্রতিদিন বিভিন্ন গ্রুপে জোরালো বক্তব্য দিচ্ছেন, ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, কিন্তু তার কথায় সময়সূচি ও বাস্তবধর্মী কোনো পরিকল্পনার ছাপ নেই। তারা আরও জানিয়েছেন, ওবায়দুল কাদের এখন ব্যক্তিগতভাবে প্রতিদিন নিজের টেলিগ্রাম গ্রুপে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণ করেন। সেখানে তিনি কৌশলের চেয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় মরিয়া থাকেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভারতীয় গণমাধ্যম নিউজ 18কে যারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এই তথ্য দিয়েছে, তারা মোটামুটিভাবে মোটা দাগে ওবায়দুল কাদেরের উপরে খ্যাপা, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য এই তথ্যগুলো দিয়েছে। যদি এই তথ্যগুলো সত্য হয়ে থাকে তাহলে মারাত্মক বিপর্যয়ের মুখেই বোধহয় আরও বেশি পড়তে যাচ্ছে আওয়ামী লীগ। আর যদি মিথ্যা প্রোপাগান্ডা হয়ে থাকে, ভারতীয় গণমাধ্যমও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে থাকে, আবার বাংলা নিউজ 24 যেভাবে সংবাদটাকে উপস্থাপন করেছে সেটাও যদি অতিমাত্রায় অতিরঞ্জিত করা হয়ে থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু ব্যাপারটা খুব মজার, ব্যাপারটা মজার বলেই এই ব্যাপারটা উপস্থাপন করা। আমার মনে হয় যে এই ব্যাপারটার মাধ্যমে আওয়ামী লীগের যারা আছেন তারাও নিজেদেরকে সতর্ক করবেন, তারা সতর্ক হবেন যে এই দুঃসময়ে যখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া, তখন যদি এই ধরনের অভিযোগ ওঠে যে শেখ হাসিনার সঙ্গে গ্রুপে কথা বলিয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার ঘটনা ঘটছে, তাহলে এর চাইতে মারাত্মক অধঃপতন, নৈতিক অধঃপতন আর হতে পারে না। আমি জানি না, আমি নিশ্চিত নই খবরটা সত্য কি মিথ্যা, তবে খবরটা চমক জাগানো, যে কেউ চমকে যাবেন এরকম খবরে, সেই কারণেই আলোচনার আয়োজন করা, আলোচনাটা আনা যে এরকম খবর যদি মিথ্যাও হয় যেন ভবিষ্যতে সত্যর দিকে না যায়। কারণ একটা দল নৈতিকভাবে তো এত অধঃপতনে যেতে পারে না যে খবরটার মাধ্যমে মনে হচ্ছে যে আওয়ামী লীগ পতনের পরেও এত অধঃপতনের দিকে চলে যাচ্ছে। দর্শক, আপনারাই বিচার করবেন, কিংবা টেলিগ্রামে যারা যুক্ত থাকেন, যারা এই ভিডিও দেখছেন, তারাই বিচার করবেন এটা সত্য কি মিথ্যা। যেটাই হোক, আপনারা মন্তব্য করবেন আমার কমেন্ট বক্সে। তবে অবশ্যই সেটাকে ভেবে নেবেন না যে এই ভিডিওটা কারো পক্ষে যাওয়ার জন্য কিংবা কারো বিপক্ষে যাওয়ার জন্য, সেরকম কোনো উদ্যোগই আমাদের থাকে না। আমরা সর্বদা সত্যটা কিংবা প্রাসঙ্গিক আলোচনা করে থাকি। সেটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করারই চেষ্টা করি। ভালো থাকবেন, সাথে থাকবেন সেই কামনা।